আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি নোটিশ রাইটিং তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। নোটিশ রাইটিংটি ক্লাস 9, 10, 11, 12 ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সাপোজ মনে করো ইউ আর দ্য সেক্রেটারি অফ স্কুল কালচারাল কমিটি। মনে করো তুমি স্কুলের কালচারাল কমিটির সেক্রেটারি। রাইট এ নোটিশ, একটি নোটিশ লেখো উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, অফ অল ক্লাসেস, সমস্ত শ্রেণীর, টু ইনফর্ম দেম, সেই সম্পর্কে তাদেরকে জানাও, অ্যাবাউট দ্য ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশনের ব্যাপারে ছাত্রছাত্রীদেরকে জানাও, হুইচ উইল বি হেল্ড, যেটা অনুষ্ঠিত হতে চলেছে, ইন ইউর স্কুল অডিটোরিয়াম, স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ইউ মাস্ট ইনক্লুড ডেট ফর সাবমিটিং নেমস, নাম জমা দেওয়ার শেষ তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে, ডেট অ্যান্ড টাইম অফ দ্য কম্পিটিশন, কম্পিটিশনের তারিখ এবং সময় উল্লেখ করতে হবে, অ্যান্ড সিলেকশন প্রসিজার, এবং কিভাবে নির্বাচন পদ্ধতি হবে সে সম্পর্কে পুরো পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরতে হবে। গেট ইউর নোটিস কাউন্টার সাইন্ড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, এবং ওই নোটিশটাতে তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় অথবা প্রধান শিক্ষিকা মহাশয়ার অবশ্যই কাউন্টার সাইন থাকতে হবে। 10 নম্বর, 100 শব্দ, তার মানে ভীষণ সহজ, জলের মতো সহজ। শেষ পর্যন্ত শোনো আর দেখো। প্রথমে স্কুলের নাম দেবে। আমি নাম দিচ্ছি এবিসি হাই স্কুল, এবিসি হাই স্কুল। স্কুলটার নাম লিখবে, তারপরে বড় হাতে লিখবে নোটিশ, NOTICE, নোটিশ। কি উদ্দেশ্যে সেটা ফর দিয়ে লিখবে, ফর ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, ইন্টার ইন্টার স্কুল। কোশ্চেনটাতে সমস্ত কিছু লেখা থাকে, ভালো করে দেখে দেখে তোমরা লিখবে। ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, DRAMA, ড্রামা কম্পিটিশন, COMPETITION, ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন। তারপরে রেফারেন্স নাম্বার বাঁ দিকে লিখবে, রেফারেন্স REF ডট নাম্বার ডট কোলন চিহ্ন, একটা যে কোনো রেফারেন্স নাম্বার দিবে। আমি এখানে দিচ্ছি C5/2025। তারপর ডেট উল্লেখ করবে, ডেটটা দেবে যে ডেটেতে তুমি নোটিশটা লিখছো সেই ডেটটা দেবে। ডেট, আজকের ডেট কত? আজকে 3 তারিখ, 3/4/2025। তাহলে কি কি অ্যাড করলে? প্রথমে লিখতে হবে স্কুলের নাম, বড় হাতে নোটিশ, কি উদ্দেশ্যে লিখছো সেটা লিখতে হবে, ফর ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, রেফারেন্স নাম্বার, ডেট। এরপরে মেন বিষয়টা শুরু করবে, একদম জাস্ট নিচে থেকে শুরু করবে। তো শুরু করছি, দেখো। ফার্স্ট সেন্টেন্স, আমাদের স্কুলের অডিটোরিয়ামে 15 তারিখে সন্ধ্যা 6টায় আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাহলে প্রথমে লিখবে, সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে, all the students STUDENTS, all the students are hereby informed that, সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে, দ্যাট। তারপরে লিখতে শুরু করে, আমাদের স্কুলের অডিটোরিয়ামে 15 তারিখে সন্ধ্যা 6টায় আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দ্যাট আওয়ার স্কুল, আমাদের স্কুল হোস্টিং করতে চলেছে, ইজ হোস্টিং, HOSTING, হোস্টিং মানে অনুষ্ঠান করতে চলেছে, অ্যান ইন্টার স্কুল, INTER, ইন্টার ছোট্ট হাইপেন স্কুল, SCHOOL, ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, ইন্টার স্কুল ড্রামা, DRAMA, ড্রামা কম্পিটিশন, COMPETITION, ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন। কোথায়? ইন দ্য অডিটোরিয়াম, ইন দ্য AUDIODITORIUM, ইন দ্য অডিটোরিয়াম। কবে? 15 তারিখে, অন 15th এপ্রিল, কমা দিয়ে 2025, কটার সময়? সন্ধ্যা 6টার সময়, অ্যাট
6 PM স্টপ। বাংলা ছিল আমাদের স্কুলের অডিটোরিয়ামে 15 তারিখে সন্ধ্যা 6টায় আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। All the students are hereby informed that our school is hosting an inter-school drama competition in the auditorium on 15th April 2025 at 6 PM. Okay. Next sentence. সকল শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তার মানে সমস্ত শিক্ষার্থীরাই এখানে অংশগ্রহণ করতে পারবে। স্টুডেন্টস STUDENTS students from all classes CLASSES students from all classes can participate PATE stop। কি সেন্টেন্স হলো? সকল শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। স্টুডেন্টস ফ্রম অল ক্লাসেস ক্যান পার্টিসিপেট, সমস্ত শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। নেক্সট সেন্টেন্স, আগ্রহী শিক্ষার্থীদের 6 এপ্রিলের মধ্যে সাংস্কৃতিক কমিটিতে নাম জমা দিতে হবে। তার মানে কি, যারা আগ্রহী তারা অবশ্যই নাম জমা দেবে 6 তারিখের মধ্যে। তাহলে লিখবে দোজ ইন্টারেস্টেড INTERESTED দোজ ইন্টারেস্টেড যারা আগ্রহী, মাস্ট MUST সাবমিট SUBMIT তারা অবশ্যই যোগ দেবে, তারা অবশ্যই জমা দেবে দেয়ার দেয়ার নেমস NAMES নেমস। কোথায় জমা দেবে? টু দ্য কালচারাল কমিটি CULTURAL কালচারাল কমিটি COMMITTE কালচারাল কমিটি। কবে? 6 এপ্রিলের মধ্যে বাই 6th এপ্রিল APRIL এপ্রিল 2025 স্টপ। আগ্রহী শিক্ষার্থীদের 6 এপ্রিলের মধ্যে সাংস্কৃতিক কমিটিতে নাম জমা দিতে হবে। দোজ ইন্টারেস্টেড মাস্ট সাবমিট যারা আগ্রহী তাদেরকে অবশ্যই জমা দিতে হবে দেয়ার নেমস তাদের নাম টু দ্য কালচারাল কমিটিতে বাই 6th এপ্রিল 2025 2025-এর 6 এপ্রিলের মধ্যে। ওকে। নেক্সট সেন্টেন্স, 10ই এপ্রিল তারিখে নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত প্রতিযোগীদের বেছে নেওয়া হবে। একটা বাছাবাছির পর্ব হবে, সেখানে চূড়ান্ত প্রতিযোগীদের বেছে নেওয়া হবে। তাহলে বাছাবাছির পর্ব মানে কি? আর সিলেকশন রাউন্ড সিলেকশন SELECTION সিলেকশন মানে কি? বাছাই পর্ব। সিলেকশন রাউন্ড ROUND রাউন্ড উইল বি হেল্ড অনুষ্ঠিত হবে উইল বি হেল্ড HELD হেল্ড অনুষ্ঠিত হবে কবে? অন 10th এপ্রিল APRIL 10th এপ্রিল অনুষ্ঠিত হবে। কি করতে? বেছে নিতে টু চুজ CHOOS টু চুজ বেছে নিতে দ্য ফাইনাল পার্টিসিপ্যান্টস চূড়ান্ত প্রতিযোগীদের বেছে নিতে একটি বাছাই পর্ব হবে। তার ইংলিশ কি হলো? আর সিলেকশন রাউন্ড উইল বি হেল্ড অনুষ্ঠিত হবে অন 10th এপ্রিল 10 এপ্রিল টু চুজ বেছে নিতে দ্য ফাইনাল পার্টিসিপ্যান্টস একদম চূড়ান্ত প্রতিযোগীদের। নেক্সট সেন্টেন্স, এটি তোমাদের অভিনয়ের প্রতিভা প্রদর্শনের দুর্দান্ত সুযোগ। তাহলে কোনটা সুযোগ? এটা হচ্ছে সুযোগ কোনটা? এই যে ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, এটা সুযোগ। তাহলে তখন লিখবে দিস ইজ, এটা হয় দিস ইজ এ গ্রেট অপরচুনিটি বিশাল বড় সুযোগ। গ্রেট অপরচুনিটি OPPORTUNITY দিস ইজ আ গ্রেট অপরচুনিটি টু শোকেস দেখাতে টু শোকেস ইয়োর অ্যাক্টিং ট্যালেন্ট। তোমাদের কতজনের কত কি অ্যাক্টিং ট্যালেন্ট আছে সেটা দেখাতে এইটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। স্টপ। তাহলে কি সেন্টেন্স হলো? এটি তোমাদের অভিনয়ের প্রতিভা প্রদর্শনের দুর্দান্ত সুযোগ। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি টু শোকেস ইয়োর অ্যাক্টিং ট্যালেন্ট। ওকে।
অ্যান্ড লাস্ট সেন্টেন্স, বিস্তারিত জানার জন্য সাংস্কৃতিক কমিটির সঙ্গে যোগাযোগ করো। তাহলে ফর মোর ডিটেলস, ফর মোর MORE মোর ডিটেলস DETAILS ডিটেলস কমা কন্ট্যাক্ট CONTACT কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড UNDERSIGNED। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, স্টপ দিয়ে দিবে। তাহলে বিস্তারিত জানার জন্য সাংস্কৃতিক কমিটির সঙ্গে যোগাযোগ করো, তার মানে কি ফর মোর ডিটেলস আরও তথ্যের জন্য কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, নিচে যে ব্যক্তি আছে তার সঙ্গে যোগাযোগ করো। SD, নিচে নিজের নামটা লিখবে, তোমার ডেজিগনেশন দেবে সেক্রেটারি কালচারাল কমিটি, তারপরে বাঁ দিকে ওর সরাসরি লিখবে কাউন্টার সাইন বাই HM। ওকে।